আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ মিস নেই আপনার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সহিত, রমজান মাসে একটা মাস রোজা রাখেন, আপনি নফল রোজাও রাখেন, হজ করেছেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করেন, আপনার বিরাট, আপনার অনেক ইবাদত, আপনি অনেক ইবাদত করেন, আপনার অনেক আমল, কিন্তু আপনার অন্তরে যদি আওলাদে রাসূল নিয়ে যারা পরিমাণ বুক আপনি অন্তরের মধ্যে রেখে দেন, আওলাদে রাসূল নিয়ে যারা পরিমাণ হিংসা যদি আপনার অন্তরে রয়ে যায়, আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। শুনছেন আপনারা? আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। কেন না? আওলাদে রাসূলদেরকে মহব্বত করাটা এটা ঈমানের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বুক আপনার অন্তরে থেকে যায়, আপনি জান্নাতে যেতে পারবেন। আবার আমার রাসূলুল্লাহ বলছে, আমার যে উম্মতি গুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আওলাদদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে মহব্বত করবে, অন্তর দিয়ে প্রেম করবে, তারা এই দুনিয়ার জমিনে মহব্বতটা রেখে, প্রেমটা রেখে যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে নেবে, আমার রাসূলুল্লাহ বলছে তাদের মৃত্যুটা যেমন তেমন ভাবে হবে না, আমার আল্লাহ তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? বুঝতে পারছেন তো? আওলাদে রাসূলদেরকে ধরে রাখবেন। কেন না? রাসূলুল্লাহ বলছে পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবেন না। আল্লাহ রাসূল মিসাল দিচ্ছে নবী পরিবারের সাথে, আওলাদে রাসূলদের সাথে। আমার রাসূলুল্লাহ মিসাল দিচ্ছে হযরত নূহ আলাইহিস সালামে নৌকার সাথে মিসাল দিচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামে কিস্তির সাথে মিসাল দিচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় বিরাট ঝড় তুফান প্লাবন হয়েছিল, ওই কঠিন সময়ে যারা হযরত নূহ আলাইহিস সালামে নৌকার মধ্যে উঠে পড়েছিল, তারা নাজাত পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ বলতে লাগে আখেরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে, আমার উম্মতিদের উপর দিয়েও বিরাট ঝড় তুফান প্লাবন বয়ে যাবে, তবে ওই ঝড় তুফানটা আমার উম্মতিদের ঈমানের উপর দিয়ে যাবে। ওই ঝড় তুফানটা প্রকাশ্য ভাবে যাবে না, আমার উম্মতিদের ঈমানের উপর দিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ওই কঠিন ঝড় তুফানের সময় যারা হুজুরের নৌকার মধ্যে উঠে পড়েছিল, তারা নাজাত পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আমার উম্মতিদের যেই সময়ে ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে, ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে, আমার আওলাদের সাথে জুড়ে থাকবে, আমার আওলাদের সাথে সম্পর্ক রাখবে, আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে, নূহ নবীর নৌকার মতো যারা উঠে পড়েছিল, তারা নাজাত পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে আমার উম্মতিরা ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে, তারা নাজাত পেয়ে যাবে। শুনছেন তো আপনারা? তারা নাজাত পেয়ে যাবে, বেঁচে যাবে, যারা এই কঠিন সময়ে আমার আওলাদদেরকে ধরে রাখবে। এই সময়টা আমাদের কাছে কি খুব কঠিন সময়, ঈমান রাখাটা খুব কঠিন। আওলাদে রাসূলদের সাথে জুড়ে থাকতে হবে, আওলাদে রাসূলদেরকে মজবুত করে ধরে রাখতে হবে, মাথায় রাখবেন, তবে আপনার ঈমান বেঁচে যাবে। বেশি বেশি করে কি করবেন? ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়বেন। শুনছেন আপনারা? বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, আর আওলাদে রাসূলদের সাথে মহব্বতটা রাখেন, ভালোবাসা রাখেন। তবে দুনিয়ার সাথে রাখলে হবে না, দুনিয়ার জন্য রাখা যাবে না। আওলাদে রাসূলদের সাথে মহব্বতটা রাখেন, ভালোবাসাটা রাখেন, তবে আপনার ঈমানটা বেঁচে যাবে। কেন না? আমার রাসূলুল্লাহ বলেছে, আর হুজুর যেটা বলে দুনিয়ার জমিনে এমন কোন মায়ের লাল পয়দা হয়নি যে আমার রাসূলুল্লাহ একটা কথাকে মিথ্যা প্রমাণ করে দেবে। শুনছেন আপনারা? হুজুর যেটা বলেছে ওটাই ঠিক। আর কি করবেন? বেশি বেশি করে আমার হুজুরের উপরে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। শুনছেন আপনারা? দরুদ শরীফ পড়বেন তো নাকি? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে আমার ওই উম্মতিটা আমি রাসূলুল্লাহ আমার নিকটবর্তী থাকবে। কোন উম্মতি? যে আমি রাসূলুল্লাহ আমার উপর বেশি বেশি দরুদ পড়ি, আমার তত নিকটবর্তী থাকবে কিয়ামতের দিন।
হুজুরের উপরে বেশি বেশি দরুদ পড়বেন, হুজুরকে ভালোবাসবেন, গুস্তাখের রাসূলদের থেকে দূরে থাকবেন।